আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিভাবে? অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই রান্নাঘরে যেতে নিষেধ করেছি। টাকা থাকলে মানুষের খেয়ে দেওয়ার কাজ থাকে না, কিভাবে অপচয় করবে সেই চিন্তায় মশগুল থাকে। ধুম করে অনলাইনে খাবার অর্ডার করে দিলেন। কে জানে তারা ঠিকভাবে সবকিছু পরিষ্কার করে রান্নাবান্না করে কিনা। সেই দিন এসব ভাবনা কোথায় ছিল? আসার পর তো ঠিকই বাহিরের খাবার খেলে। সেই দিন তো রান্নার মতো ঘরে কিছুই ছিল না, তাই বাধ্য হয়ে ওসব খেয়েছিলাম। আজকেও মনে মনে ভাবো ঘরে কিছু নেই। শোভনের সঙ্গে যে এই মুহূর্তে সে কথাই পারবে না তা বুঝে গেল। চুপচাপ বিছানার একপাশে বসলো। শোভন বিছানা ছেড়ে আবারও উঠল। জ্যোতি শুধালো, এ মা, উঠছেন কেন? তোমায় বলবো কেন? তো কাকে বলবেন? কাউকে বলবো না। শোভন হেঁটে আলমারির কাছে চলে গেল। পোশাক নিয়ে বাথরুমে ঢুকলো। জ্যোতি বুঝতে পারলো সে এখন গোসল করতে গেছে। কিছুক্ষণ বাদে কলিং বেল বাজার শব্দ পাওয়া গেল। জ্যোতি যেতে চাইল, কিন্তু জ্যোতিকে আটকে নিজেই দরজা খুলতেই চলে গেল শোভন। ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে। খাবারের প্যাকেট নিয়ে বিল পেমেন্ট করে দরজা আটকে দিল শোভন। টেবিলে খাবার রাখলো। জ্যোতি এসে বলল, বসুন আপনি, আমি বাড়ছি। শোভন চুপ করে চেয়ার টেনে বসলো। দুটো প্লেটে খাবার বেড়ে একটা প্লেট শোভনের দিকে এগিয়ে দিল জ্যোতি। মজা করে বলল, খেতে পারবেন নাকি তখনকার মতো খাইয়ে দিতে হবে? শোভন মাথা তুলে জ্যোতির দিকে তাকালো। থমথমে গলায় জবাব দিল, তোমার ইচ্ছে হলে খাইয়ে দিতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি। মুহূর্তেই লজ্জা গ্রাস করলো তাকে। দৃষ্টি সরিয়ে নিয়ে নীরবে খেতে লাগলো। জ্যোতির এমন মুখভঙ্গিতে মুচকি হাসল শোভন। খাওয়া শেষ করে ঘরে এলো। বিছানায় শুয়ে রইল শোভন। জ্যোতি কাজ শেষ করে ঘরে এলো। অসুস্থতার কারণে একদিন অফিস বন্ধ গিয়েছে শোভনের। আজ তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। অফিসে প্রবেশ করতেই আজ সবাইকে কিছুটা আনন্দিত মনে হলো। সবার হাতে একটা ইনভিটেশন কার্ড। তনিমা শোভনকে ডেকে পাঠালো। শোভন ভেতরে প্রবেশ করতেই একই ধরনের একটি ইনভিটেশন কার্ড তনিমা এগিয়ে দিল তার দিকে। বলল, আগামীকাল আমার জন্মদিন, সেই উপলক্ষে আমার মা বাবা একটা পার্টির আয়োজন করেছে। আমিও তাদের মুখের ওপর আর না করতে পারলাম না। কার্ডটি গ্রহণ করলো শোভন। তনিমা পুনরায় বলল, কাল সন্ধ্যায় পার্টির আয়োজন করা হয়েছে। আশা রাখছি সবার মতো আপনিও সেখানে উপস্থিত থাকবেন। জি, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না কিন্তু মিস্টার শোভন, আপনার উপস্থিতিতে যে থাকতেই হবে ওখানে। আমি অপেক্ষা করব। জি ম্যাম। স্থানটি ত্যাগ করার জন্য পেছন ঘুরে পা বাড়ালো শোভন। পেছন থেকে তনিমা বলল, ও হ্যাঁ, একা একা এলে কিন্তু হবে না, পুরো পরিবার সঙ্গে নিয়ে কিন্তু আসতে হবে। পুরো পরিবার কেন? অপ্রস্তুত হয়ে গেল তনিমা। আমতা করে বলল, 7 মাস হলো জয়েন করেছে অফিসে, অথচ আপনাদের সবার সঙ্গে তো অত ভালো সম্পর্কই গড়ে উঠলো না আমার। তাই ভাবলাম এই পার্টির মাধ্যমে যদি চেনা জানা আরও গভীর হয়, পরিবার সহ এলে খুশি হব। বাকিদেরও কিন্তু একই কথা বলেছি। ও আচ্ছা, নিয়ে আসবো। খুশি হলো তনিমা। শোভন সেখান থেকে চলে গেল। আজ হঠাৎ করেই খুব মন খারাপ হলো জ্যোতির। ইচ্ছে করছে কান্না করতে। অনেকদিন হলো মাকে সে দেখে না। এই তো কিছুক্ষণ আগেই ভাবির নাম্বারে কল দিয়েছিল। বেশ কিছুক্ষণ কথাও বলেছে। মায়ের সঙ্গেও কথা বলতে চেয়েছিল, কিন্তু জায়দা খাতুনের অবস্থা আগের থেকেও করুণ। আগে যা একটু কথা বলতে পারতেন, এখন যেন তাও পারে না। ভিডিও কলে যে মাকে একটু দেখবে তার তো জো নেই। শম্পার কাছে তো বাটন ফোন। শ্বশুর বাড়িতে থাকলে এতদিনে হয়তো বেশ কবার মাকে দেখে আসতে পারত, কিন্তু এখন তো সে চেয়েও তা পারছে না। গালে হাত দিয়ে মুখখানা ভার করে বসে রইল জ্যোতি। রাতে শোভন বাড়ি ফিরল। স্ত্রীর মুখায়ব দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো, শুধালো, কি হয়েছে তোমার? নীরব রইল জ্যোতি। শোভন আর ঘাটালো না স্ত্রীকে। থেমে গেল সঙ্গে সঙ্গে। কয়েক মিনিট বাদে জ্যোতি নম্র স্বরে বলল, আমার না মাকে খুব দেখতে ইচ্ছে করছে, নিয়ে যাবেন আমার মায়ের কাছে? একবার দেখি না হয়ে চলে আসবো। ভ্রু কুঁচকে নিল শোভন। জ্যোতি দুঃখ নিয়ে বলল, ভাবির সঙ্গে কথা হয়েছে, কথা বলে মনে হলো মা অনেক অসুস্থ, নিয়ে যাবেন আমায়? প্রতি উত্তরে না বলতে পারল না শোভন। সময় নিয়ে বলল, নিয়ে যাব।
অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। প্রশ্ন করল, কবে? পরশু অফিস থেকে ছুটি এনে না হয়ে যাব। আচ্ছা। শোভন একটা শপিং ব্যাগ জ্যোতির কোলের উপর রাখলো। জ্যোতি তার দিকে তাকালো। স্ত্রীর চাহনি দেখে শোভন বলল, এটা তোমার জন্য। ব্যাগটি খুলে দেখলো জ্যোতি, ভেতরে একটা শাড়ি আর হিজাব। শোভন জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? শাড়িটা খুব সুন্দর, কিন্তু হঠাৎ শাড়ি কেন? কাল একটা ইনভিটেশন আছে, তাই নিয়ে এলাম। এমনিতে শাড়িতে কিন্তু তোমায় মন্দ লাগে না। কথাটা বলেই উঠে গেল শোভন। জ্যোতি সেখানেই ঠায় বসে রইল। বিড়বিড় করে বলল, সেদিন তো ঠিকই বললেন শাড়িতে আমার ভালো লাগে না, এখন আবার ঢং করতে অন্য কথা বলছেন, পোল্টিবাজ। একদিন পার হলো। আজ তানিয়ার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। ছোটখাটো নয়, বরং বেশ বড়সড় আয়োজন করা হয়েছে সেখানে। জ্যোতির শাড়ি পরা প্রায় শেষের দিকে, কিন্তু শেষে একটা ঝামেলায় পড়ে গেল সে। কুচিটাই ঠিক করতে পারছে না। একবার ভাবলো শোভনকে বলবে, কিন্তু মুহূর্তেই ভেতরে জড়তা কাজ করলো। ঘরের বাহির থেকে ডাক এলো। হয়েছে তোমার? জ্যোতি কি করবে বুঝতে পারছে না। শেষে জড়তা দূরে ঠেলে দরজার ছিটকিনি খুলে দিল। শোভন ভেতরে প্রবেশ করে ভ্রু কুঁচকে নিল, কিছু বলার জন্য অগ্রসর হলো। তার আগেই জ্যোতি নিচু স্বরে বলল, একা একা না, আমি কুচিটা ঠিক করতে পারছি না, কুচিটাকে একটু ধরবেন? অপ্রস্তুত হয়ে গেল শোভন। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জ্যোতির দিকে। প্রশ্ন করল, তাহলে সেদিন কিভাবে শাড়ি পরলে? পাশের ফ্ল্যাটের ভাবি সাহায্য করেছিলেন। ও। জ্যোতি চোখ তুলে তাকালো, বলল, ধরবেন না? কোথায় ধরতে হবে? জ্যোতি হাত দিয়ে দেখিয়ে দিল। শোভন কুচিটা ধরে রাখলো। কুচি ঠিক হতেই শোভন দূরে সরে দাঁড়ালো। জ্যোতি মাথায় হিজাব বেঁধে, ঠোঁটে লিপস্টিক নিয়ে তারপর শোভনের দিকে ঘুরল, বলল, আমি তৈরি, চলুন এবার। শোভন কিছু বলল না, এগিয়ে এলো জ্যোতির দিকে। জ্যোতি ভ্রু কুঁচকে নিল। শোভনের তাতে ভ্রুক্ষেপ নেই। ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা টিস্যু নিল হাতে। তারপর জ্যোতির খুব নিকটে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে দিল। চমকে গেল জ্যোতি। শোভন বলল, এবার ঠিক আছে, চলো। শোভনকে আসতে দেখেই অধরে হাসি ফুটে উঠল তনিমার। এত মানুষের ভিড়ে এতক্ষণ যেন এই পুরুষটির জন্যই অপেক্ষা করছিল সে। পাশে দাঁড়িয়ে থাকা খালাতো বোনের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, আমাকে সুন্দর লাগছে তো? তনিমার খালাতো বোন নিতু মুচকি হেসে বলল, এই নিয়ে আর কতবার জিজ্ঞেস করবি? বললাম তো অনেক সুন্দর লাগছে। বিরক্ত হচ্ছিস কেন? ভালো করে দেখে বল না। দেখছি অনেক সুন্দর লাগছে। তা তোর সেই মনের মানুষ কোথায়? কখন আসবে? পরিচয় করাবি কখন? আচ্ছা আচ্ছা। করাবো। আগে তো আমি তার পরিবারের সঙ্গে পরিচিত হইনি, নিজের মনের কথা জানাই। সব আয়োজন তো তারই জন্য। তনিমা এগিয়ে গেল শোভনের দিকে। জ্যোতি শোভনের সঙ্গে পায়ে পা মিলিয়ে সামনের দিকে হাঁটছে, কিন্তু চোখ তার চারদিকে দেখতে ব্যস্ত। তনিমা হাস্যোজ্জ্বল মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। আসার পথেই তনিমার জন্য উপহার নিয়ে এসেছে শোভন। উপহারটি তনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন ম্যাম। তনিমা হাত বাড়িয়ে উপহারটি গ্রহণ করলো। শোভনের পাশে জ্যোতিকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল, বলল, আপনাকে বলেছিলাম পুরো পরিবার সহ আসতে, কিন্তু আপনি তো দেখছি আমার কথাটাই রাখলেন না। শোভন মৃদু হেসে উত্তর দিল, কে বলেছে আমি আপনার কথা রাখিনি? আমি তো আমার পরিবার নিয়েই এসেছি। তনিমার ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। বুঝতে পারছে না শোভন কোথায় তার পরিবার নিয়ে এলো। সঙ্গে তো শুধু একজন কম বয়সী মেয়ে। শোভন বুঝতে পারল কথাটা তনিমার বোধগম্য হয়নি, তাই আর হেয়ালি না করে সোজাসুজি জ্যোতিকে দেখিয়ে বলল, ও হচ্ছে আমার ওয়াইফ মিসেস জ্যোতি। কথাটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো তনিমার। মুহূর্তেই ভাষাহীন হয়ে গেল সে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার হৃদয়। শোভন কি বলল এটা? ওয়াইফ মানে? শোভন কি বিবাহিত নাকি? জ্যোতি অধরে হাসি রেখে তাকিয়ে আছে তনিমার দিকে। এবার তনিমাকে দেখিয়ে শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, ইনি হচ্ছেন আমার বস, আজ ওনার জন্মদিন। জ্যোতি সৌজন্যমূলকভাবে বলল, শুভ জন্মদিন। তাতে কোনো খেয়াল নেই তনিমার। সে শোভনের চোখের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, এইমাত্র কি বললেন আপনি? উনি আপনার ওয়াইফ মানে কি শোভন? আমি না ঠিক মতো বুঝতে পারলাম না আপনার কথা।